রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ 10 জন সৌভাগ্যবান সাহাবী ছিলেন, যারা তাদের বিশেষ আমল এবং সীমাহীন ত্যাগের মাধ্যমে দুনিয়ার জীবনী লাভ করেছিলেন জান্নাতের সুসংবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় অনেক সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিলেও এই 10 জন সাহাবীকে একত্রে একই মজলিসে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। সৌভাগ্যবান এই 10 জন সাহাবীকে আশারায়ে মুবাশশারাহ বা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 সাহাবী বলা হয়ে থাকে। সৌভাগ্যবান এই 10 জন সাহাবীর প্রথমেই রয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুরো নাম আব্দুল্লাহ বিন আবি কুহাফা। আমরা জানি যে আবু বকর মূলত তার কুনিয়াত বা উপনাম। এছাড়া খলিফাতুর রাসূল বা সিদ্দিক নামেও তিনি ছিলেন পরিচিত। 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের বনু তাইম গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। অন্যান্য সকলেরই ইসলাম গ্রহণের পূর্বে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনা দ্বিধায় ইসলাম গ্রহণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাহাবী এবং ইসলামের প্রথম খলিফা। প্রাপ্তবয়স্কদের মধ্যে তিনিই প্রথম ইসলাম গ্রহণ করেন। এছাড়া তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে মহব্বতের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা ছিলেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর দ্বিতীয় হচ্ছে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক এবং খেলাফত লাভের পর আমিরুল মুমিনিন নামে পরিচিত ছিলেন। 577 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে বনু আদি গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 616 খ্রিস্টাব্দে 39 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তিনি প্রধান সাহাবীদের মধ্যে অন্যতম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর তিনি দ্বিতীয় খলিফা হিসেবে নিযুক্ত হন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত তৃতীয় ব্যক্তি হচ্ছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্নুরাইন বা 2 নূরের অধিকারী, আল গনি, উদার এবং আমিরুল মুমিনিন নামে পরিচিত ছিলেন। 576 খ্রিস্টাব্দের কুরাইশ বংশের উমাইয়া গোত্রে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ইসলামের তৃতীয় খলিফা। তিনি সেই 6 জন সাহাবীর মধ্যে অন্যতম, যাদের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য অসন্তুষ্ট হননি। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত চতুর্থ ব্যক্তি হচ্ছেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল হাসান, আবুল তুরাব, আসাদুল্লাহ নামে পরিচিত ছিলেন। 600 খ্রিস্টাব্দে তিনি মক্কায় জন্মগ্রহণ করেন। তিনি মক্কার বিখ্যাত হাশিমি বংশে জন্মগ্রহণ করেন এবং সম্পর্কে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন। যুবকদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম ইসলাম গ্রহণ করেন। আশারায়ে মুবাশশারা বা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত পঞ্চম সাহাবী হচ্ছেন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম 594 খ্রিস্টাব্দে মক্কায়। 656 খ্রিস্টাব্দের 7 ডিসেম্বর মৃত্যুর সময় তার বয়স ছিল 62 বছর। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ঘনিষ্ঠ সাহাবী ছিলেন। উহুদ যুদ্ধে ও জামালের যুদ্ধে অংশগ্রহণের জন্য তিনি অধিক পরিচিত। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ষষ্ঠ সাহাবী হচ্ছেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি ছিল রাসূলের হাওয়ারি, অর্থাৎ যাত্রা সঙ্গী। প্রথম পর্যায়ে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অন্যতম। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওয়ারি ও সার্বক্ষণিক সঙ্গী হওয়া সত্ত্বেও সাবধানতার কারণে খুব কম সংখ্যক হাদিস বর্ণনা করেছেন। দানশীলতা, উদারতা, আমানতদারিতা ও পরোপকারিতা ইত্যাদি গুণে তিনি ছিলেন গুণান্বিত। দুঃসাহসী একজন মর্দে মুজাহিদ ছিলেন জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সপ্তম সাহাবী হচ্ছেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মূল নাম ছিল আব্দুল আমর বা আব্দুল কাবা। ইসলাম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখেন আব্দুর রহমান। আনুমানিক 580 খ্রিস্টাব্দে তিনি মক্কায় জন্মগ্রহণ করেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণকারী প্রথম 8 জন ব্যক্তির মধ্যে অন্যতম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচক্ষণতার কারণে অনেক বড় বড় দুর্ঘটনা থেকে মুসলিম সমাজ রক্ষা পেয়েছে। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত অষ্টম সৌভাগ্যবান সাহাবী হচ্ছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডাকনাম ছিল আবু ইসহাক। আনুমানিক 595 খ্রিস্টাব্দে মক্কায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি ইসলাম গ্রহণকারীদের মধ্যে 17তম ব্যক্তি ছিলেন। 636 খ্রিস্টাব্দে পারস্য বিজয়ের নেতৃত্ব ও শাসনের জন্য তিনি অধিক পরিচিত। বদরের যুদ্ধে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অসম্ভব সাহসিকতার সঙ্গে লড়াই করেন। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত নবম সাহাবী হচ্ছেন সাদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ডাক নাম আবুল আওয়ার। 593 খ্রিস্টাব্দে তিনি মক্কায় জন্মগ্রহণ করেন। ইসলাম প্রচারের প্রথম ভাগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেন সাদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরই একজন। তখন তার বয়স ছিল মাত্র 20 বছর। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশম সাহাবী হচ্ছেন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা আব্দুল্লাহর নামে পরিচিত না হয়ে দাদার নামে অর্থাৎ ইবনু জাররাহ নামে প্রসিদ্ধ লাভ করেন। তাকে বলা হয় আমিনুল উম্মাহ বা উম্মার তত্ত্বাবধায়ক। 581 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশের বনু আল হারিস ইবনে ফিহর গোত্রে জন্মগ্রহণ করেন। তিনি সাহাবীদের মধ্যে অত্যন্ত মর্যাদাবান ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে প্লেগ রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।